আসসালামু আলাইকুম 25 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? তোমাদের কিন্তু এক্সাম চলে আসছে। তো আমাদের যে লাস্ট নাইট টপিকসের যে সিরিজটা আছে, তো আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়লে আসলে এখানে পড়ার কিছু নাই, যেহেতু শর্ট সিলেবাস পরীক্ষা কিন্তু এই টপিকসগুলো চলে আসবে। দেখবা টপিকস চলে আসছে, পরে হচ্ছে আফসোস করে লাভ নাই, দুইটা জিনিস পড়তে হবে, একদম ইজি জিনিস। যারা হচ্ছে ফাইনাল ইয়ার কোর্সে ছিল তাদেরকে কিন্তু ধরে ধরে শেখাই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ফুসফুস এবং অ্যালভিওলাসের গঠন। একটু কষ্ট করে পড়তে হবে। ফুসফুসে তোমার আমাদের বডিতে দুইটা ফুসফুস আছে, দুইটা ফুসফুসে কোন কোন লোব আছে, কয়টা সেগমেন্ট আছে, একটু ভালো করে পড়তে হবে। এবং অ্যালভিওলাসের গঠন কি, অ্যালভিওলাস থেকে কি ক্ষরণ হয়, এই যে তোমার সারফেক্টেন্টগুলো ক্ষরণ হয়, এগুলো সম্পর্কে একটু পড়াশোনা করবা। অ্যালভিওলাসে কয় ধরনের কোষ থাকে, এগুলো কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে। এটা কিন্তু মনে করে চলে আসছে, ঠিক আছে? ফুসফুসের গঠন আর হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। এখন দেখো, তোমরা যখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন পড়বা, তখন কিন্তু এর সাথে হিমোগ্লোবিন বা শ্বাসরঞ্জকের কথাটাও চলে আসবে। তো পরীক্ষার হলে যদি তুমি দেখো শ্বাসরঞ্জক আসছে, তখন বলবা ভাইকে দুইটা গালি দিবা, যে মনে মনে ভাই তো বলছে কি বলে অক্সিজেন পরিবহন করলেই হবে। এখন অক্সিজেন পরিবহন কীভাবে হচ্ছে সেটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? শ্বাসরঞ্জকের সাহায্যেই কিন্তু অক্সিজেনটা হচ্ছে আমাদের পরিবহন হচ্ছে। তো সেক্ষেত্রে একটু ভালোভাবে পড়বা, যে উদ্দীপকে তোমাদের দিয়ে দিবে যে আমাদের বডিতে শ্বাস প্রক্রিয়া বা নিঃশ্বাস বা প্রশ্বাস প্রক্রিয়ায় তোমার শ্বাসরঞ্জকের ভূমিকা। তখন তুমি দেখবে ভাই অক্সিজেনও নাই, কার্বন ডাইঅক্সাইড নাই। তোমাদের কিন্তু যখন একটা টপিক পড়বা তখন একটু গুছায় পড়তে হবে, ঠিক আছে? যে এখানে কে কে আছে। তো যে কাউকে এখানে মূল খেলোয়াড় বানাই দিয়ে কিন্তু তোমাকে কি সিকিউএ আনসার করতে বলবে। তো তোমাদের যখন তোমরা পড়বা তখন একটু ভালোভাবে পড়বা, যে অক্সিজেন কীভাবে, যেমন হচ্ছে ভৌত দ্রবণ রূপে এবং অক্সিহিমোগ্লোবিন রূপে তোমার পরিবাহিত হয়। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আরও তিনটা ভাবে হচ্ছে পরিবাহিত হয়। এগুলো একটু ভালোভাবে পড়বা। তো এর বাইরে হচ্ছে তোমাদের আরও কঠিন কঠিন কিছু টপিক আছে, তোমরা পরে হচ্ছে মাথা নষ্ট করবা। যেমন হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এই স্নায়বিক নিয়ন্ত্রণ থেকে খুব একটা প্রশ্ন আসে না। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা পড়ে যাবা। নাহলে হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ পড়তে যায় তোমার যেই সময়টা লাগবে তার থেকে তুমি আর দুইটা টপিক্স কয়েকবার রিভাইজ দিতে পারবা, ঠিক আছে? তো পরীক্ষার হলে তোমার ভালো করার জন্য কিন্তু ভালোভাবে প্রস্তুতির কোনো বিকল্প নাই। যারা ভালো স্টুডেন্টস তারা এগুলো হচ্ছে 2-3 বার করে রিভাইজ দিয়ে যাবা। আর সাথে সাথে অন্যান্য টপিক্সও পড়বা। আর যাদের একটু সমস্যা আছে বা পড়তে পারো নাই বা পড়া হয় নাই বা মনে থাকে না, তারা কিন্তু এই টপিক্সগুলো খুব ভালোভাবে পড়বা। আশা করি এখান থেকে কমন পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।